লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই যে দোয়া পড়তে লাগলেন, শিখলেন আপনারা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা পড়বেন, আল্লাহ মুসিবত থেকে বাঁচাবে। এই দোয়া পড়তে লাগলেন, ওরে আল্লাহ বল্লা যখন উড়ে ভন 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 করে আওয়াজ করে না মাছে যখন উড়ে ভন 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 করে আওয়াজ করে, এই যে ইউনূস নবী মাছের পেটে আল্লাহকে ডাকছেন, এই ইউনূস নবীর আওয়াজটা যেতে 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 ভন ভন করে যেতে 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 আল্লাহ যেটাতে আছেন ওর নাম হলো আরশ। ফেরেশতারা যে আল্লাহ রাব্বুল আলামিন আরশকে তুলে আছেন, আরশের চারিদিকে গোল হয়ে ভন 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 করে আওয়াজটা শুরু হয়ে গেছে। আওয়াজটা ঘুরছে, আরশের পাঞ্জরে পাঞ্জরে ঘুরছেন। একদিন হলো, দুদিন হলো, 3 দিন হলো। আপনারা বলেন তো এই খবরটা আল্লাহর কাছে আছে না নেই যে কে আমাকে ডাকছে? জোরে বলেন, আছে না নেই? আছে। যেমন যেমন দিন যায়, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে লাড়ু সড়ো হয়ে গেলেন। আপনি যদি 5 ঘন্টা 10 ঘন্টা 15 ঘন্টা পানিতে থাকেন, আপনার হাত গলা পা গলা চামড়া গলা জড়ো 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 হয়ে যাবে, হবে না? হবে না? ওরে সুবহানাল্লাহ। ইউনূস নবী মাছের পেটে কমজোর হয়ে গেলেন। যেমন যেমন দিন যায় তেমন তেমন আওয়াজ থেমে হতে লাগলো, কম হতে লাগলো। আল্লাহর ফেরেশতারা যারা আরশ টিলা আছেন, ওই ফেরেশতারা আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন দুনিয়াতে তোমার কোন এমন বান্দা পেরেশানি হালাতে আছে, দুনিয়াতে তোমার কোন এমন বান্দা আল্লাহ তোমাকে ডাকছে, কোন এমন বিপদে আছে, আল্লাহ কয়েকদিন থেকে ডাকছে, আল্লাহ দেখো আর ডাক তোমার আরশের গোড়াতে গোড়াতে আল্লাহ ঘুরছে। আল্লাহ তারপরে তুমি দয়া করো, আল্লাহ তারপরে তুমি রহম করো, আল্লাহ তার গুনাহকে তুমি মাফ করে দাও। যেমন কথাটা বলা, আল্লাহ রাব্বুল আলামিন এবার মাছকে ডাকতে বলছেন, মাছ রে, কাকে তুই খেয়েছিস রে মাছ? এটা তোর কাছে কি কোনো খবর আছে? এই মাছ কোনো সাধারণ মানুষ নয়, এটা হলো আমার নবী ইউনূস আলাইহিস সালাম। মাছ রে, একে তুই হজম করতে পারবি না, হজম করার ক্ষমতা তোর ভিতরে নাই, হজম করার পাওয়ার আমি আল্লাহ তোকে দিনি। এই মাছ তাড়াতাড়ি করে সমুদ্রের কান্দাতে চলে যা, আর আমার নবী ইউনূসকে তুই ডাঙ্গাতে রেখে দে। এই দেখেন, বলার উদ্দেশ্য কয়েকটা এখানে কথা আছে। মুসিবত থেকে দূর করনেওয়ালা কি? আল্লাহ। 2 নম্বর, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন, খাবার ব্যবস্থা কে করলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা করলেন। আহা হা ভাই আমার, তবে এই যে দেখেন টান আসতে শুরু হয়ে গেছে। আর একটা হাদিসের কথা আপনাকে 2 থেকে 3 মিনিট 4 মিনিট আমি বলে দেবো, তারপরে শেষ করব। আল্লাহ তাআলা কেমন রুজির মালিক, সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস। কেমন কথা? আল্লাহ নবীর জামানাতে সাহাবায়ে কেরামের দল, সাহাবায়ে কেরামের জামাত এক সফরে গেছিলেন। মোটামুটি 300টা লোক ছিলেন। কতটি লোক? 300টা লোক। আর সাথে 1 বস্তা মাত্র খাজুর, 1 বড়া খাজুর। একজন সাহাবী বলছেন, আর ওয়ারদের 300 জনের মালিককে জানেন? আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে 1 বড়া খাজুর আমাদের কাছে, আর লোক হলো 300টা। একজন সাহাবী বলছেন, আরে ভাই 300টা মানুষ আর 1 বড়া খাজুরে কেমন করে তোরকে দিনটা কেটেছে? এ মায়েরা, খালারা, ভাইরা শুনেন, এই কোরআন আমরা এমনি পাইনি, কত মহব্বত কত কষ্ট করতে হয়েছে, সাহাবায়ে কেরাম করেছেন, এই জন্য আমরা পেয়েছি। আবু উবাইদা কি বলছেন জানেন? রে ভাইরা, 1 বড়া আমাদের কাছে খাজুর ছিল, 1টা করে করে আমরা ভাগে পাইতাম। কয়টা করে? 1টা করে ভাগে পাইতাম। 4টা 5টা করে পাইনি, 1টা করে ভাগে পেয়েছি। ওই খাজুরটাকে চুষে 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 খাইয়েছি। আর খাজুরটা যখন ভিতরে আমাদের চলে গেল, ওপর থেকে 1 গ্লাস 2 গ্লাস পানি পান করে আমরা দিন কেটে নিয়েছি। এবার আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ভাই রে, আল্লাহর শুকরিয়া আদায় করেন, আমরা 1টা করে খাজুর তো পেয়েছি। কতদিন? যতদিন খাজুরটা ভাগে থাকলো, বরাতে থাকলো। আরো আবু উবাইদা বলেন, যেদিন আমাদের 1 বস্তা খাজুর খতম হয়ে গেল, শেষ হয়ে গেল, কি খাবো? খাইতে তো হবে, না খাইলে পেটটা কোঁ করে ডাকছি, না খেলে জান বাঁচবে না, কি খাবো? আমরা জঙ্গলের ভিতরে চলে গেলাম, গাছের ছালকে নিয়ে 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 আমরা চাবিয়ে চাবিয়ে খাইতে লাগলাম, গাছের পাতাকে নিয়ে নিয়ে চাবিয়ে চাবিয়ে পেটের জ্বালাতে আমরা খাইতে লাগলাম।
আজকে যত নানা দাদরা বসে আছেন মোটামুটি 50 বছর থেকে উপরকার মানুষ, এখন 3 বার 4 বার যে খুশিতে যে আরামে আছেন, যে সুখে আছেন, আজ থেকে 15-20 বছর আগে পেয়েছিলেন ভাই? জোরে বলেন, পেয়েছিলেন? পাননি। কত কষ্ট, কত ভাই একদিন দুদিন না খেয়ে থেকে গেছেন, পাইনি খেতে। এখন তো বৈরাতি আলহামদুলিল্লাহ এত করে ঠসিয়া খাওয়াইছে, তাও বেটির বাপের বদনাম হয়েছে, কোন খোঁজটা পড়ে বাড়িতে বিয়ে দিলি রে, কিচ্ছু খাওয়াইলে না খুব। আর আগতে বেলে বৈরাতে এসে তো খালি ওই যে বহু টাকা নিয়ে আসে গাড়িতে করে, গাড়ি মান ওয়াকি খাওয়ালছে, বাকি গেলা সব যে মুখে এসে মুখে ঘুরে গেছে। এত কষ্টের দিন ছিল, সুবহানাল্লাহ। তা আজ থেকে 1400-1450 বছর কাল দেখেন, সাহাবায়ে কেরাম বলছেন গাছের পাতা চাপিয়ে খেলো। আপনারা জানেন দানা খায় মানুষ যদি পেশাব পায়খানা করে তো দানার মতন হবে, আর গাছ পাতা খায় যদি পেশাব পায়খানা করে তো জানোয়ারের মতন হবে। হবে না? হবে না? মানুষ দানা খায়, ভাত খায়, বিস্কিট খায়, রুটি খায়, মানুষ ওর আলাদা পায়খানা। আর জীবজন্তুকে দেখানো ঘাস পাত ছাল খায়, ওর পায়খানা আলাদা। পার্থক্য আছে না নেই? মানুষের গালা যদি একটু পায়ে লেগে যেত, কোন খোপ পিসে পায়খানা করেছে রে, গাল দিবে। আর গরু জানোয়ারের গালা শখ করে মানুষ হাতে তুলবে, আলাদা আলাদা পায়খানা। সাহাবায়ে কেরাম বলছেন, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন গাছের পাতা ছাল খায়া খায়া গাছের মতন কি হলো, গতর গলা মনে হয় সুপুজ হয়ে গেল, হারা হয়ে গেল। কয়দিন থাকবো এনে করে কষ্ট করে? আমি লম্বা হাতে ছোট করে বলছে হাঁটতে হাঁটতে একদিন সমুদ্রের কানাতে চলে গেল। আমরা সমুদ্রে যে দেখছি একটা বড় ধরনের জানোয়ার মরে পড়ে আছে, বালুর চরে লেগে আছে, খুব বড় জানোয়ার। ওখানে যদি যা দেখছি তো জানোয়ারটা মরে আছে। ভাবা চিন্তা করে চিন্তা পারলো আমরা যে ওটা হলো একটা মাছ। কি ওটার নাম? মাছ। সহিহ মুসলিম শরীফের হাদিসে এসেছে ওয়াকে আম্বারের মাছ বলেছেন সাহাবে কেরাম। কোন মাছ? আম্বারের মাছ। এটা আম্বারের মাছ, খুব বড় ধরনের মাছ। তখন একজন সাহাবী বলছেন আল্লাহ তাআলা হয়তো আমার গেলে একটা রুজি পাঠালছে, খাও একে। আর একজন সাহাবী বলছেন না, খাবো না রে, খাবো না। কেন খাবো না? মরা জানোয়ার আমাদের জন্য খাওয়া চলবে কি চলবে না? খাবো না। আমাদের জন্য জায়েজ আছে কি না জায়েজ আছে? খাবো না। আমাদের জন্য হালাল আছে কি হারাম আছে? খাবো না। এবার আবু উবাইদা বলছেন, ভাই রে, তোমরা দিনের খাতিরে এসেছো, আল্লাহর রাস্তায় তোমরা এসেছো, তোমাদের কাছে কোনো দানা পানি নাই, হয়তো আল্লাহ রাব্বুল আমিন আমাদের জন্য এটা খোরাক বানিয়ে পড়ালছেন, আল্লাহ রুজি বানিয়ে পড়ালছেন, এই জন্য তোমরা খাও খাও খাও। এবারে সাহাবায়ে কেরাম 300 সাহাবায়ে কেরাম খাইতে লাগলেন, আর ওর চর্বিগুলা নিয়ে গতরে মাছ করতে লাগলেন, মাখতে লাগলেন। বলছে কয়েকদিনে খায় একবারে শরীরটা মনে হয় যেমন আমার গাছের মতন হারা হয়ে গেছিল, মনে হয় লাল লাল তেল হয়ে গেল শরীর গেলা। মাখি আর তেল আর কিছু খাই। এবার মাছটা কত বড় দেখেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা একদিন বলছেন, এই শোনো তো, এই চোখ, মানুষের চোখ বেশি বড় জায়গাটা না মানুষের দেহ বেশি বড়? আপনারা বলেন তো। চোখ বড়? চোখ তো ছোট, দেহটা বড় নাকি? মানুষের দেহ হিসাবে চোখ ছোট। তা আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা একটা লোককে বলছেন, শোনো, আমাদের 300টা লোকের মধ্যে সব থেকে হাট্টা 12-13টা মানুষকে ডাকো তো, আর এই চোখের উপরে বসতে লাগো, চোখের উপরে বসো, চোখের যে পড়শিখানটা খাপখানটা আছে খাপের ভিতরে বসো। 1টা 2টা 3টে 4টে 5টা করে 12 থেকে 13 জন মানুষ একটা চোখের ভিতরে কিন্তু এটা গেল। সুবহানাল্লাহ। এবার আপনি বলেন যে মাছটা কত বড় হইতে পারে? আবু উবাইদা একটা লোককে বলছেন, এক কাম করো, ওর পুকুরের যে হাড্ডি গেলা আছে, হাড্ডি গেলা এখানটা চাঁড়ো তো জি, হাড্ডি গেলাকে এখানটা টাপুরের যেরকম টাপুর এরকম পুকুরের হাড্ডিকে খাড়ো করে তাহলে নিকেরে। আর 300টার মধ্যে সব থেকে লম্বা তাজা যে লোক ওইটাকে ডাকলে, আর সব থেকে যেটা বড় উঁটকে নিয়ে আসা হলো, বলছে উঁটের পর একজনের চড়ো, উঁটের পরে চড়া হইলো। আর একজন সাহাবীকে বললেন, তুমি কাঁটা গালাকে তুমি সোজা করে খাড়ো করো। ওরে সুবহানাল্লাহ, কত বড় মাছ! আবু উবাইদা বলেন, একটা উঁটের ওপরে একটা লম্বা জোয়ান মানুষকে চড়িয়ে কাঁটার তোয়াল দিয়ে পাশে গেল। ভাই রে, কত বড় মাছ! ওই মাছের কাঁটা পর্যন্ত তার মাথাতে কিন্তু সাটলো না। এত বড় মাছ খাইলেন। কতদিন খাইলেন? কোন রায়তে আছে 19 দিন, কোন রায়তে 1 মাস, কোন রায়তে 15 দিন, খার যা হোক খাইলেন। এবার খাওয়া দাওয়া করে নবীর জন্য একটু মাছ নিলেন, আর লিয়ে বাড়িতে চলে এলেন। বাড়িতে আসার পর তখন নবীকে ফতোয়া জিজ্ঞাসা করছে, কি আল্লাহ নবী গো,
আমরা এরকমভাবে সফরে গেছিলাম, আমাদের খাবার কিছু ছিল না, গাছের ছাল চাপিয়ে চাপিয়ে আমরা খেতাম। এবার নবীকে আমরা সমুদ্রে চলে গেলাম, ঘটনা সে শুনিয়ে দিলেন। একটা আমরা জানোয়ার দেখলাম, মাছ দেখলাম, এরকম করে কেটে ছেটে আমরা খেলাম, আমাদের খাওয়াটা খেয়েছি। এইবারে নবী এলান করলেন, আমার সাহাবীরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আমিন তোমাদের রোজের ব্যবস্থা করেছেন, আল্লাহ রাব্বুল আমিন তোমাদের খোরাকের ব্যবস্থা করে দিয়েছেন সমুদ্রের ভিতরে। এই জন্য তোমাদের জন্য জায়েজ আছে, এখানে না জায়েজের কোনো কারণ নাই। বলার উদ্দেশ্য ভাই, কয়েকটা কথা এখানে লুকিয়ে আছে। বলার উদ্দেশ্য ভাই রে, আপনি আফ্রিকাতে থাকেন, চাঁদের ওপরে থাকেন, জমিনের তলাতে থাকেন, দুনিয়ার যে কোনো জায়গাতে থাকেন, আল্লাহ রাব্বুল আমিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত তারিফ হলেন কার জন্য? আল্লাহর জন্য, যে গোটা পৃথিবীর হলেন রব। ভাই